স্যার 2 মিনিটের জন্য যদি আপনি একটু রক্তদান করে যান তাহলে অনেক বাচ্চা এবং বয়স্ক মানুষের প্রাণ বাঁচবে। 2 বোতল রক্ত বের করে নিয়েছি। আরো বের করো। অর্জুন কোনো বিপদে পড়েছেন মা। ডক্টর প্লিজ প্লিজ ওনাকে দেখুন, উনি আমার স্বামী অর্জুন অবস্থি। উনি জানি না কেন অজ্ঞান হয়ে আছে। অর্জুন ঠিক আছেন তো ডক্টর? মিস্টার অর্জুনের শরীরে রক্তই নেই। আজকে ব্রতর দিন, না অর্জুন আজকে আমাদের ছেড়ে যাবেন আর না আমার মা ওনার কিছু হতে দেবেন। মা যদি যদি অর্জুনের ওপর বিপদ এসেছে সেটা তো ভালোই হয়েছে। ভালো হয়নি মা, কারণ আজকে ব্রতর দিন আর আজকের দিনে বিপদ সে যে কোনো রং যে কোনো রূপেই আসুক না কেন সিঁদুরের রঙের থেকে গাঢ় হতেই পারে না। আমার অর্জুন আমার সঙ্গে 7 জন্ম কাটানোর প্রতিজ্ঞা করেছেন। উনি কথার খেলাপ করেন না, শ্রদ্ধাও অক্ষুণ্ণ আছে আর বিশ্বাসও। তাই পুজো এখন এখানেই সম্পন্ন হবে আর 7 জন্মের প্রতিজ্ঞাও। মিত্রিমা, তুমি আজকের এই ব্রত পালন করবে কি করে? তোমার কাছে তো পুজোর থালাই নেই। আপনি চিন্তা করবেন না মা, আমার মা সব জিনিসের ব্যবস্থা করে দেবে। চলো আমরা সবাই গিয়ে ব্রত পালন করে আসি। তোর অর্জুন তো আর ফিরে আসবে না, তুই যতই পূজা কর না কেন।
নাও হি ইজ ফাইন। হ্যাঁ, এটা তোর জন্য শ্রদ্ধা, বিশ্বাস ইত্যাদি ইত্যাদির লড়াই, কিন্তু আমার জন্য একটা খেলা, আর খেলাতে টেক্কাই যেতে। তুরুপের দাস হলো অনামিকা। তোর অর্জুনের তো আজ হয়ে গেল মিছরি। এই এই ডক্টর নিশ্চয়ই অর্জুনের ব্যাপারে কথা বলছেন। সিস্টার, মিস্টার অর্জুনের অবস্থা এখন স্টেবল, কিন্তু এখন আরো রক্তের প্রয়োজন পড়তে পারে। তুমি কিন্তু রেডি রেখো। ওনাদের এখন বিরক্ত করো না, ওনারা পুজো করছেন। ওকে ম্যাম, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এ আবার কি? ওর কন্ডিশন তো ভালো হচ্ছে দেখছি। না, আমি তো ওর মৃত্যুর তারিখ পার্মানেন্ট মার্কার দিয়ে লিখেছিলাম, আর সেই তারিখটা আজকেই। যা কিছুই হয়ে যাক অর্জুন, তোকে তো আজ মরতেই হবে। মিস্টার অবস্তিকে যে রক্ত দেওয়ার ছিল এখানেই তো রাখা ছিল। কোথায় গেল রক্ত? কেউ কেউ ছিল নাকি এখানে? যাকে, কিন্তু ডক্টরকে এখন আমি কি বলবো? আজ অর্জুন আর মিছরির লাইফে লাল রংটা থাকবে না। অর্জুন নিজের জন্য রক্ত পাবে না, আর মিছরি ওর সিঁথিতে
সিঁদুরও পাবে না। ও মাই গড, ওনার অবস্থা তো ক্রিটিক্যাল। ওনাকে এক্ষুনি রক্ত দিতে হবে। কোথায় রক্ত? আনতে গেছে। এক্ষুনি নিয়ে আসতে বলো, তাড়াতাড়ি। এখানে দেখছি মিছরির পূজাও চলছে আর অর্জুনের নিঃশ্বাসও। কিন্তু ও বড়ই আফসোসের কথা, কিছুক্ষণের মধ্যেই দুটোই বন্ধ হবে। সিস্টার, ওনাকে এক্ষুনি ব্লাড দিতে হবে। আম সরি ডক্টর, আমাদের স্টকে যত রক্ত ছিল সব শেষ হয়ে গেছে। হোয়াট? সিস্টার, ইয়েস ডক্টর। পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। যে কোনো সময় কিছু একটা ঘটে যাবে। পেশেন্ট পার্টিকে এক্ষুনি খবর দিয়ে এসো। ওকে ডক্টর। ডাক্তার ম্যাডাম, আমি অর্জুন অগস্তির বাবা। আপনি কি বলছিলেন? আমার কথাটা শুনুন। ব্লাড ব্যাংকে ব্লাড শেষ হয়ে গেছে। আপনারা কিছু অ্যারেঞ্জ করতে পেরেছেন? ডক্টর ডক্টর, আমি অনেক লোকজনের সঙ্গে কথা বলেছি। আমাদের একটু দেরি হবে, কিন্তু আমরা পেয়ে যাবো, শিওর রক্ত পেয়ে যাবো আমরা। সময়টাই তো হাতে নেই। মিস্টার অর্জুনকে এক্ষুনি ব্লাড দিতে হবে, নয়তো সরি টু সে যে কোনো সময় একটা কিছু ঘটে যাবে। এরকম বলবেন না, আমি দাদার কোনো ক্ষতি হতে দেব না। আমি আরো একবার ট্রাই করে দেখছি, ঠিক আছে? বাবা, তুমি চিন্তা করো না, আমি দেখছি। তোমার ছেলে অশ্বিন আছে তো, আমি কিছু একটা করছি। বাবা, কি হচ্ছে? কি হলো? কি বললেন ডক্টর? শোনো না, তো তোমাকে দেখে এরকম মনে হচ্ছে কেন? সব ঠিক আছে তো? অর্জুনের যে ব্লাড গ্রুপ সেটা পাওয়া যাচ্ছে না। কি? কিন্তু তুমি তো ব্লাড ব্যাংকে গেছিলে, তাহলে পাওয়া যাচ্ছে না কেন? হ্যাঁ? সব জায়গায় চেষ্টা করেছি, কিন্তু ওনারা বললেন যে সময় মতো যদি অর্জুন ব্লাড না পায় তাহলে তো আমাদের অর্জুন বাবা, ব্লাড ব্যাংকে যদি ব্লাড না থাকে তাতে কি হয়েছে? আপনি তো অর্জুনের বাবা হন। আপনার রক্ত অর্জুনের রক্তের সঙ্গে তো মিলে যাবে। আপনি প্লিজ রক্ত দিয়ে দিন না। আপনি অর্জুনকে রক্ত দিয়ে দিন না বাবা। মা, ওর জন্য আমি আমার প্রাণ দিয়ে দেব। আমার রক্তের সঙ্গে মেলে না মা। রক্ত ম্যাচ করে না? মা, আমার দিকে তাকান। আপনি তো অর্জুনকে রক্ত দিতে পারবেন। আপনি তো অর্জুনের মা হন। আপনাদের দুজনের রক্ত ঠিক ম্যাচ করবে। প্লিজ প্লিজ যান না মা, নিজের ছেলেকে বাঁচিয়ে দিন না মা। আপনি আমাকে মেয়ে মনে করেন তো? নিজের মেয়ে মনে করেন তো? প্লিজ নিজের মেয়ের সিঁদুরকে রক্ষা করুন মা। প্লিজ যান না মা, রক্ত দিয়ে দিন আমার অর্জুনকে। করো মা, চুপ করো, চুপ করো, শান্ত হও। দিদা, অর্জুন তো আপনার নাতি, আর আপনার অর্জুনকে বাঁচানোর জন্য আপনি তো যা কিছু করতে পারেন, তাই না? রক্ত দিতে হবে দিদা, প্লিজ রক্ত দিয়ে দিন না। দিদা, দিদা প্লিজ, আপনার মেয়ের জন্য এইটুকু অন্তত করুন দিদা। আমার অর্জুনকে বাঁচিয়ে দিন। অর্জুন আপনার প্রাণ, তাই না? প্লিজ
প্লিজ অর্জুনের জন্য এটুকু করুন প্লিজ। পিসি পিসি আপনার সঙ্গে তো অর্জুনের ব্লাড ম্যাচ করবে, প্লিজ ওনার প্রাণ বাঁচিয়ে দিন প্লিজ। দেখুন ওনার প্রাণ বিপন্ন হয়ে আছে পিসি। পিসি আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি প্লিজ প্লিজ আমার অর্জুনের প্রাণ বাঁচিয়ে দিন। আপনি তো অর্জুনের পিসি তাই না, আপনার সঙ্গে ব্লাড নিশ্চয়ই ম্যাচ করবে। প্লিজ যান না, প্লিজ প্লিজ অর্জুনকে বাঁচিয়ে দিন। অশ্বিন অশ্বিন নিজের দাদার প্রাণ বাঁচিয়ে দাও প্লিজ। নিজের বৌদির প্রার্থনা রক্ষা করো প্লিজ। যাও না অর্জুনের কাছে সময় খুব কম, প্লিজ অর্জুনকে রক্ত দাও প্লিজ। অর্জুন তো তোমার নিজের দাদা তাই না অশ্বিন? হ্যাঁ অশ্বিন। আপনাদের মধ্যে কেউ আমার অর্জুনকে রক্ত কেন দিতে চাইছেন না? হ্যাঁ কি হয়েছে নাকি সবার? কথা তো একদম ঠিক বলেছে অবস্থিরা, বলো। আপনারা তো চান যে আমার অর্জুন বেঁচে যাক তাই না? হ্যাঁ প্লিজ প্লিজ রক্ত দিন কেউ, প্লিজ প্লিজ প্লিজ। আপনারা বাবা মা মা আমার দিকে দেখুন মা আমার কথাটা শুনুন। আপনার ছেলে ভেতরে শুয়ে নিজের শেষ নিঃশ্বাস নিচ্ছে। প্লিজ ওনাকে রক্ত দিয়ে দিন মা, না হলে অর্জুন বাঁচতে পারবে না মা। প্লিজ প্লিজ ওনাকে রক্ত দিয়ে দিন মা। চুপ করো মা, আপনি যান মা। আমি ওকে রক্ত দিতে পারবো না। কিন্তু কেন? একজন মা তার ছেলেকে রক্ত কেন দিতে পারবে না বলুন? কারণ আমি ওকে জন্ম দিইনি। যমরাজ আমার অর্জুনের কাছে? না, আমি এটা কখনোই হতে দেব না। আমি মিসেস মিছরি অর্জুন অবস্থি, আপনার আর আমার স্বামীর মাঝখানে আসা আমার অধিকার। মৃত্যুলোকে সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায়, ওর মৃত্যুলোকে যাওয়ার সময় হয়ে গেছে। ও হয়তো এ বাড়ির বড় ছেলে, ও আমার প্রাণ, কিন্তু ও আমার রক্ত নয়। এটা আপনি কি বলছেন মা? অর্জুন সেই সত্যি, যা হয়তো মিথ্যে হলে খুশি হতাম। আমি তো ভেবেছিলাম কথা লোকানোতে আমি পিএইচডি করেছি, তো এরা তো আমার উপর দিয়েও টেক্কা দিচ্ছে। অর্জুন অ্যাডপ্টেড? যমরাজ আমার অর্জুনের কাছে? না, আমি এটা কখনোই হতে দেব না।
আমি মিসেস মিছরি অর্জুন অবস্থি। আপনার আর আমার স্বামীর মাঝখানে আসা আমার অধিকার। মৃত্যুলোকে সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায়। ওর মৃত্যুলোকে যাওয়ার সময় হয়ে গেছে। বিয়ের পর অনেকগুলো বছর আমি মা হতে পারিনি। আমি তো মা হওয়ার আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু একদিন মা রাস্তার ধারে একটা বাচ্চা পড়ে থাকতে দেখে মা তাকে বাড়িতে নিয়ে আসেন আর আমার কোলে দিয়ে দেন। যে কাজ মা দুর্গা করতে পারেননি সেই কাজ মা করেছিলেন। ওই বাচ্চাটা মায়ের নাতি, আমার প্রাণ, আর তোর অর্জুন রে। মিছরি, ঈশ্বর সাক্ষী আছেন, কল্পনা ওকে মায়ের স্নেহ দিয়েছে। মা সঠিক শিক্ষা দিয়েছে, ভালোবাসা দিয়েছে। শুধু সে গর্ভে ধারণ করতে পারেনি। মিছরি, এবার তো তুই আর দাঁড়াবার জায়গা পাবি না। এই পরিবারের রক্ত অর্জুনের শরীরে নেই, আর এবারও বেঁচেও থাকবে না। আর এবার এই বাড়িতে শুধু আমারই হুকুম চলবে।